ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি 3 কোণের পরিমাপ, মিতি মানে পরিমাপ। ত্রিভুজ 3 প্রকার, কয় প্রকার? ত্রিভুজ আবার বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার। এদিকে মনোযোগ দাও, বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার? কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকারই। যে ত্রিভুজের 3টি বাহু সমান, মানে এই বাহুটাও যতটুকু, এই বাহুটাও যতটুকু, এই বাহুটাও ততটুকু, সেটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। মানে 3টা বাহু কি সমান, তাহলে এই বাহুটার নাম কি সমবাহু ত্রিভুজ। এই বুঝতেছো? আবার যে ত্রিভুজের 2টা বাহু সমান, যেমন এই 2টা বাহু কি সমান, আর একটা বাহু এর সমান না, তাহলে 2টা বাহু সমান না, তাহলে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। 2টা বাহু সমান, তাহলে 3টা বাহু সমান হলে কি সমবাহু ত্রিভুজ, 2টা বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ, এবং একটা বাহু যদি সমান না হয় বিষমবাহু ত্রিভুজ। বিষম মানে সমান হয়, বিষম, বুঝতে পারছো? আর সমবাহু ত্রিভুজ 3টা বাহু সমান হবে, আর সমদ্বিবাহু 2টা বাহু সমান হবে, আর বিষমবাহু কি 3টা বাহুই অসমান হবে। ঠিক আছে, এটা কোনো বাহুই কোনটার সাথে সমান না, বুঝতে পারছো? 3টা বাহু। এই ত্রিভুজ কি বাহুর ক্ষেত্রে ত্রিভুজ 3 প্রকার, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। এবার আসতেছি হচ্ছে আমরা কোন, হ্যাঁ কোণের ক্ষেত্রে আসি। বাহু না, বাহু 3টাই। কোণের ক্ষেত্রে আসি, কোণ আগে চিনি। এটাকে বলা হয় কি ভূমি, এটাকে কি বলা হয়? আর এই ভূমি থেকে উপর থেকে যদি কোনো একটু কিছু একটা ধর আরেকটা রেখা এসে পড়ে, তাহলে এটাকে বলা হয় লম্ব। এটাকে কি বলা হয়? এটা হচ্ছে কি উপর থেকে কোনো একটা রশ্মি এসে যদি পড়ে, এটা কি হবে লম্ব। এবং যদি সোজা বরাবর পড়ে, এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এ পাশে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি। একই, তাহলে এখানে কত 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি। কারণ এর দেহ তো এটা যদি সমান ভাবে পড়ে, তাহলে একই ভাবে বললে এখানে যতটুকু এটা অতটুকু না, তাহলে অবশ্যই ওই ভাগে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি সমান কোণকেই সমকোণ বলে। কি কোণ বলে? সমকোণ বলে। 90 যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণ। এখন আবার খেয়াল করো, এখানে আমি আরেকটা ভূমি আঁকলাম। ভূমিটা কি লম্বটা সোজা বরাবর না এসে এই দিক দিয়ে আসলো একটু, তাহলে এই দিক দিয়ে আসার পরে কি, তাহলে 90 ডিগ্রিতে ছোট হলো না কোণটা? তাহলে 90 ডিগ্রির চেয়ে ছোট যদি হয়, 90 ডিগ্রির চেয়ে ছোট 89 ডিগ্রি হতে পারে, আবার 0 ডিগ্রির থেকে বড় 1 ডিগ্রি হতে পারে। 0 থেকে বড়, 90 থেকে ছোট, এটা তো একটা কোণ। তাহলে এই কোণকে বলা হয় হচ্ছে সূক্ষ্মকোণ। কি কোণ বলা হয়? 90 ডিগ্রির সমান কোণকে বলা হয় সমকোণ, আর 90 ডিগ্রির থেকে ছোট কোণকে কি বলা হয়? সূক্ষ্মকোণ। ধর এটা হচ্ছে 70 ডিগ্রি কোণ, তাহলে 90 ছোট হলে সূক্ষ্মকোণ, 90 সমান হলে। এখন খেয়াল করো, এর আগের বার এখানে যখন দিছো 90 ডিগ্রি হয়েছে, এই পাশে 90 ডিগ্রি হয়েছে, এখন লম্বাটা যখন এই দিক থেকে আসছে, এখানে যখন কমে গেছে, এখানে তাহলে বেড়ে গেল না? ধরো এটা হচ্ছে 130 ডিগ্রি, ধরো 30 ডিগ্রি, 30 না, ধরো 20 ডিগ্রি, এটা 120 ডিগ্রি না? তাহলে 120 ডিগ্রি 90 ডিগ্রি থেকে বড় না? তাহলে যে কোণের পরিমাপ 90 ডিগ্রি থেকে বড় তাকে বলা হয় স্থলকোণ। কি বলা হয়? তাহলে 90 ডিগ্রি হচ্ছে ছোট এবং 0 ডিগ্রি থেকে বড়, এই কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। এবং 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোটকে বলা হয় স্থলকোণ। আর যেটা 90 ডিগ্রির সমান, তাহলে সেটা কি কোণ? সমকোণ। মনে থাকবে? এটা কিন্তু খুবই একটু বোঝার বিষয় আছে। তারপরে খেয়াল করো, এখন এইখানে খেয়াল করো, এখানে যদি দেই তাহলে এপাশে 90, এপাশে 90 না, তাহলে এখানে যদি আরো 90 হয়, তাহলে এপাশে মিলে 180 ডিগ্রি হয় না? তাহলে আমি যদি এটাকে একটা কোণ কল্পনা করি, তাহলে এটা একটা কোণ হলো না? 180 ডিগ্রি কোণ হলো না? এই কোণকে বলা হয় সরল কোণ। কি কোণ বলা হয়? একটা সরল রেখার উপরে কোণটা হয়েছে না? তাহলে এটা কি কোণ হলো? 180 ডিগ্রি সরল কোণ। নাম কি? উল্টা পাশেও কি 180 ডিগ্রি কোণ আছে না? তাহলে দুই পাশে কি 360 ডিগ্রি হয়েছে? তাহলে এই কারণে বৃত্তের কেন্দ্র থাকে না, এটাকে 380 ডিগ্রি কোণ ধরা হয়। হ্যাঁ 360 ডিগ্রি, দুঃখিত, 360 ডিগ্রি। এখন একটু খেয়াল করো, একটু খেয়াল করিও, ধরো এটা একটা ভূমি, ভূমির মধ্যে থেকে উপর থেকে লম্বা একটা লম্বা আসলো, আসার পর এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 90 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি এটাও একটা, যদি এই দিক এই সাপেক্ষে যদি ভূমি ধরি, তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 90 ডিগ্রি, তাই না? এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। বুঝতেছো তো নাকি? ধরেন চতুর্ভুজটা এরকম না, আছে এরকম, এখন কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 90। চতুর্ভুজ বাঁকা হইতে পারে কিন্তু 90 তো নাকি? তাহলে 180 180 কত? তাহলে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? এন্ড সেটা হতে পারে এরকম চতুর্ভুজ, তাও 360 ডিগ্রি, ছোট বড় যাই হোক, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। এখন তারপরে খেয়াল করে একটুটা,
চতুর্ভুজের 4 কোণের সমষ্টি যদি 360 ডিগ্রি হয়, এখন ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। কত হবে? যেমন ধরো এটা একটা কি ভূমির মধ্যে এর কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি। তাহলে এটাকে যখন এই দিক করে দিব, এখানে 45, এখানে 45, 45 45 90 হলো না? এখানে 90, তাহলে 90 90 180। ত্রিভুজ যেটা সমদ্বিবাহু হোক, স্থলকোণী হোক আর সূক্ষ্মকোণী হোক, যে কোনো ত্রিভুজ হলে তার 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। হ্যাঁ ঠিকই তো আছে, মনে থাকবে। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত ডিগ্রি? আর ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 মনে থাকবে। আর শুধুমাত্র যেটা একেবারে অ্যাকুরেট 90 ডিগ্রি সেটা হচ্ছে কি? সমকোণ। মনে থাকবে। তাহলে 90 ডিগ্রি সমান কোণকে কি কোণ বলা হয়? 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট কোণকে কি বলা হয়? আর 90 ডিগ্রি থেকে ছোট, 0 ডিগ্রি থেকে বড় কি কোণ বলা হয়? মনে থাকবে, সূক্ষ্মকোণ। এখন 180 ডিগ্রি যে কোণ সেটা কি বলা হয়? সরল কোণ। কি কোণ বলা হয়? এবার আসি আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, সমকোণী ত্রিভুজ কাকে বলে এবং স্থলকোণী ত্রিভুজ কাকে বলে। তাহলে কি বললাম যে সমকোণ, যেমন সমকোণ শিখলাম, সূক্ষ্মকোণ শিখলাম, আর এটা কি শিখলাম? স্থলকোণ। তাহলে স্থলকোণী ত্রিভুজ কাকে বলে, সমকোণী ত্রিভুজ কাকে বলে এবং সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, তিনটা জিনিস শিখবো না? আচ্ছা দেখো, তাহলে যে ত্রিভুজের মধ্যে, যেমন এটা একটা ত্রিভুজ নাকি, এই যে ত্রিভুজের মধ্যে একটি মাত্র সমকোণ আছে, ধর এটা কি 90 ডিগ্রি না? আর 90 ডিগ্রি মানে কি? সমকোণ না? যে ত্রিভুজের মধ্যে একটি মাত্র সমকোণ আছে সেটা কি? সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের মধ্যে একটি মাত্র সমকোণ আছে তাকে কি কোণ ত্রিভুজ? আর অথবা যে ত্রিভুজের একটি মাত্র কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। 90 ডিগ্রি মানে তো সমকোণ। আচ্ছা সহজ হিসাব বলবো যে ত্রিভুজের মধ্যে একটি মাত্র সমকোণ আছে তাকে কি কোণ বলা হয়? সমকোণী ত্রিভুজ বলা হয়। আবার যে ত্রিভুজের মধ্যে সূক্ষ্মকোণ আছে না, সূক্ষ্মকোণ শিখাইছিলাম তোমার, মনে আছে না? এখন তার মানে সূক্ষ্মকোণ কাকে বলে? যে ত্রিভুজের মধ্যে একটি মাত্র সূক্ষ্মকোণ আছে না। এই যে খেয়াল করো, যে ত্রিভুজের মধ্যে 3টি কোণের মধ্যে 3টি সূক্ষ্মকোণ, দেখো এটা কি 90 ডিগ্রি থেকে ছোট না? এটাও 90 ডিগ্রি থেকে ছোট না? এটাও 90 ডিগ্রি থেকে ছোট না? তাহলে যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আবার এখন কি তারপর স্থলকোণী না? যে ত্রিভুজের একটি মাত্র কোণ স্থলকোণ, যেমন এই যে এই কোণটা কি 90 ডিগ্রি থেকে বড় না? এমন কি এটা ত্রিভুজ না? তাহলে এটা হচ্ছে স্থলকোণী ত্রিভুজ। তার মানে একটা জিনিস খেয়াল করো, স্থলকোণের ক্ষেত্রে একটি ত্রিভুজ, স্থলকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি কোণ যদি স্থলকোণ থাকে তবে এটাকে স্থলকোণী ত্রিভুজ বলবো। মনে থাকবে। আবার যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ সেটা কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ। আবার যে ত্রিভুজের একটি মাত্র কোণ সমকোণ, সমকোণী ত্রিভুজ। তাহলে একটা সমকোণ থাকলেই সমকোণী ত্রিভুজ, একটা স্থলকোণ থাকলেই স্থলকোণী ত্রিভুজ, কিন্তু সূক্ষ্মকোণের বেলায় 3টাই সূক্ষ্মকোণ হতে হবে। কেন? খেয়াল করো, এখানে একটা সমকোণ আছে না? তাহলে এটা কি সমকোণ? এটা কিন্তু একটা সূক্ষ্মকোণ। 90 ডিগ্রিতে ছোট না? এটা একটা সূক্ষ্মকোণ। সব ত্রিভুজের মধ্যে সূক্ষ্মকোণ লাগবেই। সূক্ষ্মকোণ। তাহলে এখানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত বলো তো দেখি? 180 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি বলো দেখি? এটা 180 ডিগ্রি। তাহলে এটার কত হবে? 180 ডিগ্রি। ত্রিভুজ যে ত্রিভুজ হলেই হলো 180 ডিগ্রি। মনে থাকবে। এটা 45 45 45 বা এখানে কম বেশি হতে পারে, কোনটা এভাবে মিলে ত্রিভুজ হলেই সেটা 180 ডিগ্রি তার সমষ্টি। মনে থাকবে। আরো বেসিক নিবা জ্যামিতির? আচ্ছা এগুলাই থাক।